হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। এই মুহূর্তে তেলেগু ইন্ডাস্ট্রিতে দুই ধরনের ডিরেক্টর বিচরণ করছেন। এক ধরনের ডিরেক্টরের মধ্যে আমি অবশ্যই নাম নিতে চাইব ত্রিবিক্রম, এস রাজামৌলি অথবা সুকুমারের, যারা ক্রমাগত তাদের সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিকে একটি অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছেন। অপর একদল ডিরেক্টরের মধ্যে আমি নাম নেব ভিভি বিনায়ক, ব্রহ্মপতি সিনু এবং পুরী জগন্নাথের, যারা তাদের সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিকে ক্রমাগত 10 থেকে 15 বছর পিছনের দিকে ঠেলে দিচ্ছেন। আমি রিসেন্টলি দেখে এসেছি ডবল স্মার্ট শঙ্কর মুভি। এই মুভিটি পুরী জগন্নাথের দ্বারা নির্মিত, মানে উনি এই মুভির ডিরেক্টর। ওনারই আগের একটি মুভি স্মার্ট শঙ্করের সিকুয়েল হচ্ছে এই মুভিটিতে অভিনয় করেছেন রাম পতিনিনি কাবিয়া এবং খলনায়কের চরিত্রে বলিউডের খলনায়ক সঞ্জয় দত্ত। প্রথমে যদি অভিনেতাদের পারফরমেন্সের কথা বলা হয় তাহলে বলবো একেবারে ক্রিঞ্জ লেভেলের পারফরমেন্স অভিনেতারা এখানে দিয়েছেন। রাম পতিনেনিকে আমার মনে হয় একটা মাকাল ফল, কারণ ওনার মধ্যে লুক আছে, উনি হ্যান্ডসাম, ট্যালেন্টও আছে, কিন্তু ওনার স্ক্রিপ্ট চয়েসের কারণে আজকে উনি ওনার যারা কম্পিটিটার মানে আল্লু অর্জুন, রামচরণ তেজা, জুনিয়র এনটিআর, এনাদের থেকে অনেকটাই পিছনের সারিতে বসবাস করছেন। হিরোইন কাবিয়া সেটাই করেছেন পুরী জগন্নাথের মুভিতে। বেসিক্যালি হিরোইনের যা করার থাকে, মানে বডি পার্টস দেখানো। পুরী জগন্নাথ এই মুভিটি যখন বানাচ্ছিলেন, তিনি এই মুভিটির টেকনিক্যাল ডিপার্টমেন্ট বা ভালো দিকে ফোকাস করার থেকে হিরোইনের বডি পার্টসকে কতভাবে কীরকমভাবে অবজেক্টিফাই করা যেতে পারে সেটার দিকেই ফোকাসটা বেশি করেছেন, এবং হিরোইন কাবিয়া সেটাকে একদম ফুল টু কোঅপারেট করেছেন। সঞ্জয় দত্ত এই মুভিতে কেন করেছেন তার কোনো সঠিক উত্তর আমার কাছে নেই। আমার মনে হয় ওনার ওপরে নিশ্চয়ই কোনো ফিনান্সিয়াল বার্ডেন বা ফিনান্সিয়াল প্রেশার ছিল, তার দরুন তিনি এই ধরনের মুভিতে কাজ করতে বাধ্য হয়েছেন, যেখানে আমরা একদিকে নারী সুরক্ষা নিয়ে কথা বলছি, যেখানে আমরা একদিকে ভালো কন্টেন্ট নির্মাণের দিকে মনোযোগ দিচ্ছি, সেখানে এই ধরনের মুভিকে প্যান ইন্ডিয়ার নামে আমাদের সামনে উপস্থিত করে পরিচালক কী বোঝাতে চাইছেন সেটা আমার এখনও বুঝতে বাকি আছে। তোমরা যদি কেউ বুঝে থাকো মুভিটি দেখার পর আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তবে এই ধরনের মুভিকে আমি এক কথায় কুরুচিকর একটি মুভির নামই দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। বন্ধুরা, আলীকে এই মুভিতে নেওয়া হয়েছে কমেডি করার জন্যে, তবে আলী যে ধরনের কমেডি করেছে সেই ধরনের কমেডি এক সময় মিড 90s বা আর্লি 2000-এর তেলেগু ইন্ডাস্ট্রিতে চলতো, কিন্তু এখনকার দিনে নর্থ বেল্ট তো দূরের কথা, দক্ষিণ ভারতেও কোনো অডিয়েন্স এই ধরনের কমেডি দেখবে বলে আমার মনে হয় না। ওভারঅল এই মুভিটি তার আগের পার্টের মতোই, মানে স্মার্ট শঙ্করের মতোই একটি ক্রিঞ্জ মুভি, যেখানে না ভালো পাঞ্চ লাইন আছে, না ভালো ডায়ালগ আছে, শুধু নায়িকাকে অবজেক্টিফাই করা, তার বিভিন্ন বডি পার্টসকে কুরুচিকরভাবে দেখানো, নায়িকা এবং অন্যান্য নারী চরিত্রদের সঙ্গে অসভ্যতামি করা, এই জিনিসগুলোকেই বেশি ফোকাস করা হয়েছে। এবং রাম পতিনেনি পুরী জগন্নাথের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজগুলোই ভালোভাবে করে গেছেন। পুরী জগন্নাথের নামের মধ্যে দুটো ভালো শব্দ আছে, একটি হচ্ছে পুরী, অপরটি হচ্ছে জগন্নাথ। আমার মনে হয় ইমিডিয়েটলি ওনার পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করা উচিত, যাতে ওনার মনের মধ্যে থেকে এই কুরুচিকর ময়লা ওপিনিয়ন কন্টেন্টগুলো দূরে সরে যায় এবং ওনার মাথাতে কিছু ইনোভেটিভ ক্রিয়েটিভ আইডিয়া আসে এবং তার ফলে উনি ভালো মুভি নির্মাণ করতে পারেন। অথবা ওনার ইমিডিয়েটলি মুভি ইন্ডাস্ট্রি থেকে ব্রেক নিয়ে নেওয়া উচিত। যেরকম হিন্দিতে কথা আছে বুড্ডা সাটিয়া গেয়া, এবং এই কথাটাই আমি পুরী জগন্নাথের পক্ষে নিতে চাইব। আমার মনে হয় ওনার ভীমরতি হয়েছে, উনি আর মুভি নির্মাণ করার অবস্থাতে নেই। ওভারঅল এই মুভিতে একটি মায়ের কনসেপ্টও রাখা হয়েছে, যেটা পরিচালক আমার মনে হয় কেজিএফ থেকে 2কে করেছেন, কিন্তু সেই মায়ের অ্যাঙ্গেলে না আছে কোনো ক্যারেক্টার বিল্ড আপ, না আছে কোনো গল্পের সঙ্গে যোগাযোগ। সুতরাং একটা মায়ের কনসেপ্টকে চুরি করে অডিয়েন্সকে খাইয়ে দিলাম, অডিয়েন্স এটা লুপে নিয়ে নিল। এই ধরনের চিন্তাভাবনাই আমার মনে হয়
পরিচালকের পতনের কারণ হচ্ছে। এবং এই মুভির ক্লাইম্যাক্সে গিয়ে পরিচালক একটি টুইস্ট বা শক আমাদের দিতে চেয়েছেন। পোকিরির মতো একটি কনসেপ্ট এই মুভিতে উনি দেখাতে চেয়েছেন, যেখানে নায়ককে উনি রয়ের একটা এজেন্ট হিসেবে দেখিয়েছেন। আমার মনে হয় এই মুভিটি বানাবার সময় উনি পোকিরির হ্যাংওভার থেকে এখনও বেরোতে পারেননি। এবিটি আগাগোড়াই কিন্তু একটা শকিং এক্সপিরিয়েন্স আমার জন্য অন্তত হয়েছে। তোমার কাছে এই মুভিটি টোটাল ওয়েস্ট অফ টাইম। ওভারঅল এই মুভিটি একটা সিড মুভি। ধরনের ক্রিঞ্চ মুভিকে আমি ব্যক্তিগতভাবে বয়কট করতেই পছন্দ করব, এবং এই ধরনের মুভি দেখা আমার জীবনের সবথেকে যে ভুল একটি ডিসিশন, কথাও আমি এই অনলাইন প্ল্যাটফর্মে এসে স্বীকার করব, এবং এটা স্বীকার করতে আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ বা লজ্জা নেই। কেমন লাগলো আজকের ভিডিও তোমরা আমাকে জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, যাতে নিত্য নতুন রিসেন্ট আপডেট হাতে গরম তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।